সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যখন ট্রেনে সফর করি তখন বেশিরভাগ ক্ষেত্রে আমরা লক্ষ্য করি ট্রেনে হিজড়ারা টাকা পয়সা চায়। তখন মনে প্রশ্ন জাগে, এই হিজড়ারা কারা? এরা কাদের সন্তান? এরা কিভাবে জন্ম নেয়? এরকম প্রশ্ন মনের মধ্যে জেগে ওঠে। আর এই হিজড়াদের সম্পর্কে ইসলাম কি বলে? আজকের পর্বে আমরা জানব ইসলামে এই হিজড়াদের কি নামে অভিহিত করা হয়েছে এবং হিজড়ারা কেন জন্ম লাভ করে, কি কারণে। বিষয়টি জানার জন্য ভিডিওটি না টেনে পুরোটাই দেখার জন্য অনুরোধ রইল। হিজড়ারা মূলত জিনদের শয়তান। এই হিজড়ারা মূলত জিনদের সন্তান। মহিলাদের ঋতুস্রাব হওয়ার সময় যখন কোনো পুরুষ সঙ্গম করে, এই ঋতুস্রাব চলাকালীন যদি কোনো পুরুষ সঙ্গম করে, এর ফলে হিজড়ারা জন্ম লাভ করে। দলিল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মহিলাদের ঋতুস্রাব যখন হয় তখন শয়তান তার আগে থাকে। ওই সময় যখন কোনো পুরুষ তার সাথে সঙ্গম করে তখন সেই মহিলা জিনদের দ্বারাই সে গর্ভবতী হয় এবং এর দ্বারাতে সে হিজড়া সন্তান জন্ম দেয়। এ হাদিসটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঋতুস্রাব মহিলাদের সাথে সঙ্গম করতে নিষেধ করেছেন। যদি এই সময়তে কোনো পুরুষ তার স্ত্রীর সঙ্গে মিলিত হয় তাহলে ওই মহিলা জিনদের দ্বারাই গর্ভবতী হয় এবং হিজড়া সন্তান জন্ম লাভ করে। হিজড়াদেরকে ইসলামে কি নামে অভিহিত করা হয়েছে? আগেই বললাম যে হিজড়ারা মূলত জিনদের সন্তান। এদেরকে ইসলামে নাম দেওয়া হয়েছে খুন্নাস। আল্লামা আস-সালাবি তিনি বলেছেন যে মানুষ ও জিনের যৌথ মিলনের যে সন্তান জন্মগ্রহণ করে তাকে খুন্নাস বলা হয়। রেফারেন্স ফিকাতুল লুগা আস-সালাবি। আগের হাদিসটি কিতাবুত তাহরিমুল ফাওয়াহিস মান আহিয়াউ আইয়িন ইয়াকুন আল মুখান্নাস তরতুসি। তাহলে আমরা বুঝতে পারলাম যে মহিলাদের ঋতুস্রাব চলাকালীন যদি কোনো পুরুষ সেই মহিলার সঙ্গে যৌন মিলন করে তাহলে জিনদের দ্বারাতে সেই মহিলা গর্ভবতী হয় এবং তার দ্বারাতে যে সন্তান জন্ম হয় সেই সন্তান হিজড়া সন্তান জন্ম লাভ করে।